নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুব সহজেই এবং সুস্বাদু ছানা ভাপার রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই ছানা ভাপা বানাতে আমাদের কি কি লাগছে। তো আমি প্রথমেই 500 গ্রাম দুধকে কাটিয়ে নিচ্ছি। আমার ছানা তৈরি হয়ে গিয়েছে। চলুন দেখে নিই কী কী মশলা নিয়েছি। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত ভিজিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, নারকেল কিছুটা নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদও খুব ভালো হবে। এবার বাটা মশলার জন্য নিয়ে নিচ্ছি পোস্ত, কালো সর্ষে, আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি কেটে রাখা নারকেল টুকরোগুলো, পরিমাণ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি সুন্দর একটি পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমরা রান্নাটা টিফিন বক্সে করব, তাই আমরা ছানাটি টিফিন বক্সেই নিয়ে নিয়েছি। এরপর আমি একে একে উপকরণগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জল। বেশি জল দেবেন না। আর দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার আমি ভালো করে উপকরণগুলি মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি টিফিন বক্সটিকে ভালো করে বন্ধ করে দেব। কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটি দিয়ে দেব। দেখতে হবে জল যেন টিফিন বক্সের অর্ধেক থাকে, না হলে বক্সের মধ্যে জল চলে যেতে পারে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমার রান্নাও সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি কিছুক্ষণ রেখে দেব টিফিন বক্সটি ঠান্ডা হওয়ার জন্য। রান্নাটি দেখতে অনেকটা এরকম হয়েছে। তাহলে রেডি হয়ে গেল খুবই সুস্বাদু ছানার ভাপা। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।